এখন থেকে আপনারা চাইলে পিতামাতার জন্ম নিবন্ধনে অনলাইন কপি ছাড়াই জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেটটা আমরা পেয়েছি যে এখন থেকে পিতামাতার জন্ম নিবন্ধনে অনলাইন কপি ছাড়াই জন্ম নিবন্ধনের জন্য আবেদন করা যায়। তো চলুন সেই প্রসেসটাই লাইভ প্রুফ প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিই। তার আগে আপনি যদি আমাদের RS রাজন টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। আপনাদের সুবিধার জন্য আমি এখানে কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আপনি একইভাবে মোবাইলেও এই কাজটি করতে পারবেন। শুধুমাত্র বোঝানোর জন্য আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমি আগে থেকে এখানে সব ডিটেইলস দেখতে পাচ্ছেন দিয়ে রেখেছে। এবার আপনি যদি একটু লক্ষ্য করেন, আমি যদি এখানে পরবর্তী বাটনে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন পিতার জন্ম নিবন্ধন নম্বরে একটা অপশন চলে এসেছে, অনুগ্রহ করে ঘরটি পূরণ করুন, এবং সাথে যে মাতার জন্ম নিবন্ধন নম্বরটা রয়েছে সেখানে কিন্তু অনুগ্রহ করে ঘরটি পূরণ করুন। মানে পিতা মাতার জন্ম নিবন্ধনের নাম্বার ছাড়া কিন্তু আমরা পরবর্তী ধাপে যেতে পারছি না। তো ম্যাজিক বিষয়টা হচ্ছে, আমি যদি এখান থেকে আবার একটু পূর্ববর্তী বাটনে একটা ক্লিক করি, তারপর এখান থেকে যে যার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করব তার জন্ম তারিখটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 15 তারিখ আগস্ট মাস 2010 সাল করা আছে। আমি যদি জন্ম তারিখের উপর একটা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে জাস্ট জন্ম তারিখটা যদি আমি 2010 থেকে 2009 করে দেই তাহলে জাস্ট দেখেন কি হয়। এখান থেকে আবার পরবর্তী বাটনে একটা ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমি আবার সম্পূর্ণ ডিটেইলস গুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার সম্পূর্ণ ডিটেইলস গুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি আবার এখান থেকে জাস্ট পরবর্তী বাটনে একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে পরবর্তী ধাপে নিয়ে এসেছে। তো এটা কিভাবে করলাম বা এটা কিভাবে হলো, দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2010 থেকে 2009 সালে যখনই কনভার্ট করেছি তখন কিন্তু আমাকে পরবর্তী ধাপে যেতে দিয়েছে। তার মানে হলো এখন থেকে যারা 2010 সাল বা 2010 সালের আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে এখন আর পিতামাতার জন্ম নিবন্ধনের নম্বর লাগবে না বা অনলাইন কপি লাগবে না। এবং যারা 2010 সাল থেকে জন্মগ্রহণ করা শুরু করছে তাদের ক্ষেত্রে আবার কিন্তু পিতামাতার জন্ম নিবন্ধন অনলাইন কপি বা জন্ম নিবন্ধনের নাম্বারটা প্রয়োজন হবে। তো আমি খুব শীঘ্রই একটা জন্ম নিবন্ধন কিভাবে আবেদন করতে সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।